রাত 12টার একটু পর বাসার সব লাইট বন্ধ। শুধু রাফাতের ঘরে একটা ক্ষীণ নাইট লাইট জ্বলছিল। ও পড়ার টেবিলের সামনে বসে নোট লিখছিল। হঠাৎই টের পেল দেয়ালের ভেতর থেকে কেউ যেন টোকা দিল। ও প্রথমে ভাবল পাশের বাসা, কিন্তু তার ঘরের পাশেই তো সিঁড়ি। দেয়ালের ওপারে কেউ থাকার কথা না। টোকাটা আবার শোনা গেল, এবার একটু লম্বা, যেন নখ দিয়ে ঘষছে কেউ। রাফাত উঠে দেওয়ালের কাছে কান লাগালো। দেয়ালের ভেতর থেকে খুব নিচু গলায় কেউ বলল, দরজা খুলে দে, আমি বের হতে চাই। রাফাত পিছিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ দেয়ালটা ভেতর থেকে ফুলে উঠতে লাগলো, যেন কেউ জোরে ধাক্কা দিচ্ছে। নাইট লাইটটা টিম টিম করে নিভে গেল। অন্ধকারে আবার সেই ভয়ঙ্কর ফিসফিস, এতদিন পর দেখছো আমাকে? দেয়ালটা হঠাৎ ফেটে গেল চওড়া একটা রেখায়। রাফাত তাকিয়ে দেখল ফাঁকটার ভিতর থেকে দুটো ফ্যাকাশে হাত বেরিয়ে এসেছে, এবং ধীরে ধীরে একটা চোখ, একদম তার দিকে তাকিয়ে স্থির নিঃশব্দ। রাফাত দৌড় দিতে চাচ্ছিল, ঠিক তখনই দেয়ালের ভেতরে কণ্ঠটা বলল, দৌড়ানোর দরকার নেই। তুমি কি ভেবেছিলে আমি শুধু দেয়ালে থাকি? তার পেছনে আরেকটা ঠান্ডা নিঃশ্বাস। সে ঘুরে দাঁড়ানোর আগেই অন্ধকার পুরো ঘরটাকে গিলে ফেলল।